হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। জামাই ষষ্ঠীর দিনটা আমরা কেমন কাটিয়েছি সেটাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জামাই ষষ্ঠীর দিন সবটা ভিডিও করা সম্ভব হয়নি, যেটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন বাড়িতেই শুধু খাওয়া দাওয়া আড্ডা। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমরা বাড়িতে এসেছি জামাই ষষ্ঠীর আগের দিন রাতের বেলা থেকে আর ভিডিও শুরু করিনি, আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর এই যে ফুলের গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আমাদের বাড়ির ফুলের গাছ। আরও অনেক আছে, তবে সেগুলো আর সবটা দেখালাম না, অন্য একদিন দেখাবো। সকালবেলা সব গাছে ফুল ভর্তি, দেখতে খুব ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমার পুচকির পায়ের মধ্যে ঘড়ি পড়ছে। চলো এবার তোমাদেরকে দেখাই জামাই ষষ্ঠীতে কী কী কেনাকাটা করা হয়েছে। এই যে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই। এই জামা কাপড়গুলো অনেকদিন আগেই কেনা হয়ে গেছিলো, মানে তোমাদের দাদা ভাইয়েরটাই। আমরা সেই বাজার কলকাতা গেছিলাম একদিন, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। তো সেদিনই কিনে নিয়েছিলাম, মা টাকা পাঠিয়ে দিয়েছিল। তো জামাই তার নিজের পছন্দ মতো জামা কাপড় কিনে নিয়েছে। আর এটা হচ্ছে বাবার জন্য নেওয়া হয়েছে, মানে আমার বাবার গেঞ্জি। আর এটা হচ্ছে মায়ের শাড়ি। এই শাড়িগুলো বেশ এখন উঠেছে, অনেকেই পরতে দেখছিলাম, বেশ ভালো লাগলো, তো সেই জন্য মায়ের জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। আর আমার বাবা কাটানো প্যান্ট ছাড়া পরে না, সেই জন্য প্যান্ট নেওয়া হয়নি। তো জামা কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। আর এদিকে সকাল থেকেই তোড়জোড় শুরু, বাবা ভোরবেলাতেই চলে গেছে বাজারে। আর মা সকালে সমস্ত কাজবাজ সেরে নিয়ে ফল টল কেটে রেডি করে নিয়েছে। সকাল সকালেই জামাই ষষ্ঠী সেরে ফেলেছে, কারণ রান্নাবান্নারও একটা ঝামেলা আছে। আর এই যে একটা এক্সট্রা প্লেট, এটা হচ্ছে আমার মেয়ে। প্রত্যেক বছরই ওর পাপার সঙ্গে ওরও জামাই ষষ্ঠী করতে হয়, মানে ওকে যা যা করে তাই ওর সাথেও করতে হয়। আর তোমাদের দাদাভাই নতুন জামা কাপড় পরেই বসেছে, মাকে বললাম, তবে মা শাড়ি পরলো না, এখন বললো পরে পরবো। জামাই ষষ্ঠীর পর্ব শেষ হওয়ার পরই শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। এদিকে দেখো কি কি রান্না হচ্ছে, সেগুলো সবটা রেডি করা হয়ে গেছে। আর শুধুমাত্র মাংসটা ধোয়া বাকি আছে, তো সেটা আমি মাকে বললাম আমি ধুয়ে দিচ্ছি, তুমি রান্না বসিয়ে দাও, তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ রান্না বান্নাও তো অনেকগুলো। আমি এখন মাংসটা ধুয়ে দিচ্ছি মাকে। আর দেখে দেখে আজকেই বেশ গরম পড়েছে, এতদিন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। আর আজকেই প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হবে বলেও মনে হচ্ছে না। কালকে রাতের বেলা যখন আমরা আসছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। আর আজকের এত গরম, সব জামাইদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমার মাংস ধোয়াও হয়ে গেছে। বাড়িতে এসেছি সেই জন্য কোনো কাজবাজ করতে হচ্ছে না, গল্প করে করেই সময় কেটে যাচ্ছে। আর এদিকে মায়েরও রান্না প্রায় হয়ে এসেছে, সব রান্না হয়ে গেছে, মাটনটা হলেই হয়ে যাবে। না, চাটনি আর পাঁপড়টাও বাকি আছে। আমি তো আজকে রান্নাঘরে নেই, সেই জন্য রান্নার সব ভিডিও আর করলাম না। আর ওদিকে পুচকিও ভীষণ বদমাশি করছে, এখানে আসলে তো ওর বদমাশি আরও বেড়ে যায়। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, এবার খেতে বসার পালা। তবে পুচকিকে আগে খাওয়ানো হয়ে গেছে, কারণ ওর শুধু মাংসটা হলেই হয়ে যায়, অন্য কিছু আর খাবে না। চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে হয়েছে মাটন, আর স্যালাডটা তো কাটা হয়ে গেছে, প্রথমে দেখালাম। আর হয়েছে ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল, আর কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে, পটল ভাজা হয়েছে, চাটনি হয়েছে, আর এই হচ্ছে পাঁপড়। আর মিষ্টিগুলো রাখা আছে, খাওয়ার সময় দেওয়া হবে। আর এই যে জামাইয়ের খাবারও রেডি হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটাও আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।